হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা ঔষধি গুণে ভরপুর আদামনি পাতার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা একটা গ্রাম বাংলার রেসিপি। অনেকেই জানে না এই পাতাটা কত উপকারী, এটার গুণাগুণ সম্বন্ধে। বেসিক্যালি এটা একদম দীর্ঘমেয়াদী আমাশা যাদের ভালো হয় না, এটাই খুব উপকার আসে। একদম আমাশাটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। আবার হচ্ছে পেটের প্রবলেম হলে, লুজ মোশন বা পেটে যেমন হলো ডাইজেস্টে একটু সমস্যা হয়, এরকম টাইপের সমস্যা হলে কিন্তু এই আদামনি ভর্তা বাটা বা এটার ভাজি এটা খেলে পারে খুবই উপকারী। আমার হাজব্যান্ড এই পাতাটা সবসময় নিয়ে আসে, ওর একটু পেটের সমস্যা থাকে প্রায় সময়, তো পেটের সমস্যা হলে সে এটা নিয়ে আসে। এটা হলো বেটে দিতে বলে, তো আমি বেটে দেই। তো আমি কখনো খাইনি, আজকে খেলাম, খুব ভালো লাগলো আমার এটা। তো আশা করছি এই হলো উপকারী ওষুধে গুণে এই পাতার হলো বাটাটা আপনাদের খুবই পছন্দ হবে, আপনাদের অনেক উপকারে আসবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন কিভাবে এই পাতার বাটাটা বানিয়ে নিব সেটা দেখে নেই। এখানে আমি এক আটি এই আদামনি পাতা নিয়েছি, আর এটা কিনে আনার পর ফ্রিজে রেখেছিলাম, তো একটু হয়ে গেছে। তো এখান থেকে আমি একদম বেছে বেছে কচি কচি পাতাগুলো আর ভালো পাতাগুলো বেছে নিব, হলুদ বা মরা পাতাগুলো ফেলে দিব। এখানে আমি শুধু পাতাগুলো বেছে নিব, ডাল টালগুলো নিব না। তো এভাবে বেছে নিয়ে তারপর রেডি করে নিব। তো এই সবগুলো পাতা আমি বেছে রেডি করে নিব অফ ক্যামেরায়। এখানে আমি শাকটা বেছে নিতে নিতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন, ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এগুলোকে আমি অফ ক্যামেরায় সবগুলো পাতা বেছে নিব। এগুলো ফেলে দিতে হবে, এগুলো আর কোনো কাজের না। তো পাতাটা আমি বেছে নিয়েছি, আর এটা খুব পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। যেসব বন্ধুরা এই আদামনি পাতাটা চিনেন না, তারা কিন্তু এটা দেখে এটা মনে রাখতে পারেন বা চিনে নিতে পারেন। তো এখানে আমি সেই পাতাগুলো নিয়ে নিয়েছি, আর হলো কয়েক টুকরা রসুন নিয়ে নিয়েছি, আর দুটো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আমি এখানে ব্লেন্ডারে পেস্ট করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন, তবে এটাতে কোনো পানি ব্যবহার করা যাবে না। এই যে এখানে আমি আদামনির পাতাগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম, রসুনের কোষগুলো দিয়ে দিলাম, আর দুটো কাঁচামরিচ ভেঙে এখানে দিয়ে দিলাম। আর এটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নিব। শিলপাটায় যদি পানি ছাড়া বেটে নেন খুবই ভালো হয়। তো এটা আমি মিহি করে পেস্ট করে নিয়েছি, বেটে নিয়েছি। এখন এটার সাথে কিছু উপকরণ অ্যাড করে দিব। এখানে আমি ধনে পাতা বাটা অ্যাড করলাম। যখন আপনি এই পাতাটা বেটে নেবেন তখনই ধনে পাতাটা অ্যাড করে দিবেন। আমার মনে ছিল না, সেজন্য আমি ধনে পাতাটা পরে অ্যাড করলাম। তবে ধনে পাতাটা অপশনাল, আপনার পছন্দ হলে বা হাতের কাছে থাকলে দিবেন, না দিলেও কিন্তু রেসিপিটা হবে। তারপর এখানে সামান্য একটু লবণ দিয়ে এটা মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তারপর দিয়ে এটা মিশিয়ে নিলাম খুব ভালোভাবে, আর কিছুই লাগবে না। এটা বেটে নিয়ে এভাবে মিশিয়ে নিয়ে গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন। গরম গরম ভাতের সাথে এই বাটাটা খেতে যে এত মজার আর এত উপকারী, আপনি এটা খাওয়ার পরেই কিন্তু বুঝতে পারবেন আপনার পেটের সমস্যা আমাশা এগুলো কিন্তু একদম অনেক অংশে কমে গেছে। যেসব বন্ধুরা জানেন না সেসব বন্ধুরা কিন্তু জেনে রাখুন, যখনই পেটের সমস্যা হবে, আমাশা হবে, এটা কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন, খুব উপকারী। একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।